স্বৈরাচার শেখ হাসিনার ফ্যাসিবাদ হয়ে ওঠার পেছনে যে কাঠামো কাজ করেছে, এদেশের বিচার ব্যবস্থা, এদেশের সংবিধান, এদেশের বিভিন্ন দপ্তরে একচ্ছত্রভাবে যেই নিয়োগ প্রক্রিয়ার কুক্ষিগত করে রাখা, এই সব কিছুকে যদি আমাদের উত্তরণ হতে হয় এবং আগামীতে যদি ফ্যাসিবাদ বিরোধী কাঠামোকে আমাদের প্রতিষ্ঠিত করতে হয়, আগামী গণভোটে হ্যাঁ ভোটের কোনো বিকল্প নেই। দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে পরিচালনার জন্য গণভোটে হ্যাঁ দিন। স্বৈরশাসক হয়ে ওঠার স্বপ্ন যারা দেখে তাদের স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করে। তাই জুলাই সনদ বাস্তবায়নে হ্যাঁতে ভোট দিন। রাষ্ট্রপতি তার সক্ষমতা বলে যে কোনো আসামিকে তার ইচ্ছা মতো ক্ষমা করতে পারত। এর মধ্যে উল্লেখযোগ্য 2010 সালের 20 জন ফাঁসির আসামিকে একদিনে ক্ষমা করে দেওয়া, আইনি শাসন নিশ্চিত করতে এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে গণভোটে হ্যাঁ দিন। ফ্যাসিবাদ কাঠামোকে ভেঙে দিয়ে রাষ্ট্র সংস্কার করতে গণভোটে হ্যাঁ দিন। আপনি কি চান জাতীয় সংসদ নির্বাচন একটা নির্দলীয় এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে? যদি চান তাহলে গণভোটে হ্যাঁ দিন। আপনি যদি চান রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত কোনো চুক্তি করতে হলে সংসদের উভয় পক্ষের অনুমতির প্রয়োজন দরকার, তাহলে অবশ্যই গণভোটে হ্যাঁ ভোট দিন। রাষ্ট্র গঠনে এবং জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে হ্যাঁ বলুন। আর কোনো প্রধানমন্ত্রী যেন স্বৈরাচার না হতে পারে, শেখ হাসিনা না হতে পারে, এই নিয়ম বাস্তবায়নে গণভোটে হ্যাঁ দিন। আপনি যদি চান দুর্নীতি দমন কমিশন এবং বিচার বিভাগগুলো স্বতন্ত্র কাজ করুক এবং বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক যেন প্রধানমন্ত্রী হতে পারে, তাহলে অবশ্যই গণভোটে হ্যাঁ দিন। নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিতে গণভোটে হ্যাঁ দিন। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ক্ষমতা ভারসাম্যে গণভোটে হ্যাঁ দিন। আপনি কি চান বাংলা ভাষার পাশাপাশি বাংলাদেশে বিদ্যমান অন্যান্য ভাষাগুলো তাদের মর্যাদা ফিরে পাক, তাহলে গণভোটে হ্যাঁ দিন। রাষ্ট্র কাঠামো সংস্কার ও নতুন বাংলাদেশ বিনির্মাণে গণভোটে হ্যাঁ দিন। আমি দিচ্ছি হ্যাঁ ভোট। আমি দিচ্ছি হ্যাঁ ভোট। নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা দিচ্ছি হ্যাঁ ভোট।